আজ পূর্ব বর্ধমান জেলার এসটি/এসসি সেলের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে বিশিষ্ট নেতা মন্ত্রীরা। এই সভার মধ্যে আমরা পেয়েছি কীর্তি আজাদ, ডক্টর শর্মিলা সরকার, মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে। এখন আদিবাসীদের ধামসা মাদল ছন্দের বিশেষ কিছু অনুষ্ঠান চলছে। আমরা সেই মুহূর্তের কিছু ছবি আপনাদের মধ্যে ফুটিয়ে তুলছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, বাংলা দুনিয়ার পাশে থাকুন। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ, সেই কীর্তি আজাদের সমর্থনে আজকে আদিবাসী সমাজের একটা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে। কীর্তি আজাদের সমর্থনে এই আদিবাসী সমাজ তার হয়ে ভোট প্রচারে নেমে পড়েছে। সামনে ইলেকশন বর্ধমানে 13 তারিখ। আমরা অপেক্ষায় থাকব কি ঘটতে চলেছে। আজকের এসসি/এসটি সেলের সভায় আমাদের মধ্যে পেয়ে গেছি প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। নির্বাচন, লোকসভা নির্বাচনে আদিবাসী সম্মেলন আমাদের দেবু টুডু জেলা পরিষদের সভাপতি ছিলেন, তিনি প্রমাণ করেছেন গোটা জেলার আদিবাসীদের। আমাদের 11 সালের সেন্সাস অনুযায়ী বর্ধমান জেলায় 6.77% হচ্ছে আদিবাসী। আরও 10 বছর পেরিয়ে গেল, 12-13 বছর। এখন সেটা সরকারি হিসেব অনুযায়ী, যদিও সেন্সাসের রিপোর্ট পেশ হয়নি, তো ধরে নিন বর্ধমান জেলা প্রায় 8% ওপরে কিন্তু আদিবাসী বাস। নিজের দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে যাতে পালন হয় তার চেষ্টা করেছেন। আমার সহযোগিতায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।